বিচার, সংস্কার আর নির্বাচনের ঢাকঢোল বাজছে চারিদিকে। কেউ কেউ চশমা বদলাচ্ছেন, কেউ ভাষণ দিচ্ছেন, কিন্তু চোখের দৃষ্টি কিংবা বিবেক কিছুই কি আর ফিরছে? দেশের আইন শৃঙ্খলা এখন চায়ের কাপে আলোচনার বুদবুদ হয়ে রয়ে গেছে। আর মব সংস্কৃতির বীজ বাষ্পে আমাদের সমাজ বারবার পরিণত হচ্ছে নিষ্ঠুরতার চরণভূমিতে। মুরাদনগরের সর্বশেষ ঘটনা যেন সেই নিষ্ঠুরতার আর এক চরম বহিঃপ্রকাশ। নিজের সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যাওয়া এক নারীর রাতের আধারে পৈশাচিক নির্যাতনের শিকার হতে হয়েছে। অভিযুক্ত ফজর আলী নামের এক যুবক, যিনি নিজেকে ঠিকাদার পরিচয়ে পরিচিত করান, দরজা ভেঙে ঢুকে ধর্ষণ করেন তাকে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলেও তারা শুধু ধর্ষককে আটকে রাখতেই ব্যর্থ হয়নি, তার চেয়েও বড় অমানবিক কাজ করেছেন তারা। নারীটি যখন আতঙ্কে, লজ্জায়, নিরাপত্তাহীনতায় কাঁপছিলেন, তখনই সেই প্রতিবেশীরা তার বিবস্ত্র অবস্থা ভিডিও করে। পরবর্তী সময়ে সে ভিডিও ঘুরে বেড়ায় সামাজিক মাধ্যমে। কিছু বিকারগ্রস্ত মানুষ সেই ভিডিও দেখে হাসে, লাইক দেয়, শেয়ার করে আর নিজের বিকৃত মনোজগৎকে আরও পোক্ত করে। নারী রাজনীতিকদের ভূমিকা কোথায়? যারা সংসদে বা টিভির টকশোতে নারী উন্নয়নের বুলি আওড়ান, তাদের কণ্ঠ এখন এতটাই নীরব কেন? নারী বিষয়ক কমিশনের রিপোর্ট এখনও ঠাঁই পেয়েছে হিমঘরে। আমাদের দেশে এখন নারীকে রাজনীতিতে আসতে হলে নিজ দলের পুরুষ সহকর্মীর কাছ থেকেও নিরাপদে থাকতে হয়। অনেক নারী রাজনীতিক তাই ভেঙে পড়েছেন, দল ছাড়ছেন। নারীর ক্ষমতায়ন এখন পুরুষতন্ত্রের চোখে এক হুমকি। এটা শুধু মুরাদনগরের ঘটনা নয়, এটা আমাদের রাষ্ট্র, সমাজ, রাজনীতি ও বিবেকের নগ্নতা। আমরা আর মুখ তুলে বলার সাহস পাচ্ছি না, কারণ আমরা নিজেরাই ভিতরে ভিতরে ভেঙে পড়ছি। আমরা লজ্জিত, আমরা ব্যর্থ, আমরা অপরাধী। আমরা সেই লাল সবুজ পতাকায় চোখ তুলে তাকাতে পারি না, কারণ সেই পতাকায় এখন এক নারীর কান্না, লাঞ্ছনা এবং অপমানের ছাপ লেগে আছে। এই কান্না কেবল এক নারীর নয়, এই কান্না আমাদের চেতনার, আমাদের বিবেকের, আমাদের দেশের। আর এই কান্না থেকে যে অভিশাপ জন্ম নিচ্ছে, তার দায় এড়ানোর সুযোগ আমাদের কারোর নেই, ক্ষমা নেই, মুক্তিও নেই। শুধু প্রশ্ন রয়ে গেল, আমরা কি বদলাতে চাই, নাকি প্রতীক্ষা করছি পরবর্তী মুরাদনগরের?